এই ধরনের লোন টাইপের এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনি আরেকটা টুলস আছে, এটা আপনি ইউজ করতে পারেন। এটাই হলো সবচেয়ে বেশি স্মার্ট টুল। আমি এর আগে দুই ধরনের ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি এই ধরনের ক্যালকুলেশন করবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে সিনারিও ম্যানেজারের মাধ্যমে কিভাবে আপনি করবেন। সেটা পাবেন এই যে হোয়াট ইফ অ্যানালাইসিসের আন্ডারে সিনারিও ম্যানেজার। এটা আমি ওপেন করলে এটার ভিতরে দেখেন যে অ্যাড আছে সিনারিও ম্যানেজার। এখানে আমি অ্যাডে যাব। অ্যাডে গেলে আমাকে যেটা করতে হবে সিনারিও নেম দিতে হবে। তো আমি এখানে একটা নেম দিচ্ছি, এবং এখানে চেঞ্জ সেল, যেটা আমি কোন সেলগুলো আসলে আমি ভেরিয়েবল হিসেবে ধরবো সেই সেলগুলো আমি সিলেক্ট করলাম। করার পরে কমেন্টে এটা আমি ডিলিট করে দিচ্ছি। দিয়ে আপনি আপনার যে কোনো যেটা খুশি আপনি একটা কিছু আপনি কমেন্ট দিতে পারেন। দেওয়ার পর আমি এটা ওকে দিলাম, এবং এখন আমি ভ্যালুগুলো আমি চেঞ্জ করবো। যেহেতু এটা আমি লোয়েস্ট লোন লিখেছি সেহেতু আমি লোয়েস্ট লোন আমি যদি 70,000 নিই এবং এটার রেট 0.05 এবং এটা আমি 10 বা 9 বছরে বা 8 বছরে আমি এটা শোধ করব, সেটা যদি হয় তাহলে আমি এটা ওকে দিব। ওকে দিলে দেখেন যে আমার সিনারিও 1 মানে সিনারিও লোয়েস্ট লোন যেটা সেটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আরেকটা অ্যাড করব। এখানে এই সিলেকশনটা ঠিক আছে, আর কমেন্টের ঘরে আপনি যেটা ইচ্ছা লিখতে পারবেন, বাট আমি এখানে কিছু লিখছি না। ওকে ওকে দিয়ে আমি স্ট্যান্ডার্ড যেখানে এখানে যেটা আছে সেটাই আমি এখানে দিচ্ছি, দিয়ে আমি ওকে দিলাম। এরপর আমি একটা হাইয়েস্ট লোন দিয়ে আমি এখানে কমেন্ট ডিলিট করে দিচ্ছি, এবং এটার পরে আমি এখানে ভ্যালু সেট করছি। এখানে 1 লাখ আছে, এটা আমি 1,40,000 ডলার আমি দিলাম, এবং এটার ইন্টারেস্ট রেট অবশ্যই একটু বেশি হবে, এবং এটার জন্য আমি 12 বছর নিলাম, দিয়ে আমি ওকে দিলাম। এই 3 ধরনের সিনারিও আমি এখানে অ্যাড করলাম। তো এই 3 ধরনের সিনারিও যে আমি অ্যাড করলাম এটার আসলে মেন সুবিধাটা কি সেটা দেখেন। যেমন আমি যদি লোয়েস্ট লোন এটা আমি সিলেক্ট করে আমি যদি এটাকে এখন সামারি দিই, তো সামারি দিলে সামারি দুইভাবে আপনি দেখতে পারবেন, সিনারিও সামারি আর একটা হলো পিভট টেবিলের মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে। তো সেকেন্ড যেটা সেটা আমি পরে আসছি। প্রথম যেটা সিনারিও সামারি, এটা আমি সিলেক্ট করে আমি যদি এটা ওকে দিই, তাহলে এখানে দেখেন যে এটা এখানে সিনারিও সামারিটা অ্যাড হয়ে যাবে এখানে। এখন এই যে সিনারিও সামারিটা এখানে যেভাবে তো দেখাচ্ছে, এইভাবে আপনার রিপোর্ট হিসেবে আপনি যদি দিতে চান কোথাও, আপনি আপনার জন্য খুব ইজি হবে এটা তৈরি করে দেয়া, কারণ এটা জাস্ট এক ক্লিকে এটা সামারিটা তৈরি করেছে। এখানে উপরে দেখেন যে কিছু জিনিস আমাকে এখান থেকে মডিফাই করতে হবে। যেমন উপরে যেটা, এটা আমি দিব লোন, এর পরেরটার ক্ষেত্রে এখানে আমাকে দিতে হবে ইন্টারেস্ট রেট, এর পরের যেটা আছে এটাকে আমি দিব ইয়ার। এখানে দেখেন যে একটু সমস্যা হয়েছে, এখানে 10 ইয়ার 12 ইয়ার, বাট এখানে 98, এখানে আসলে 8 ইয়ার লিখতে যে এটা 98 ইয়ার লেখা হয়েছে, এটা আসলে মডিফাই করলে এটা ঠিক হয়ে যাবে। তো এভাবে আপনি কারেন্ট ভ্যালু যেটা লো, আপনি যদি লো রেট নেন, লোয়েস্ট লোন নেন, সেটা এত ডলার যদি হয় এবং সেটার রেট যদি এটা হয় ইন্টারেস্ট রেট, তাহলে যদি 8-9 বছরে কত হয় সেটার ভ্যালু এখানে আসবে। এভাবে আপনি একটা খুব সুন্দর একটা সামারি এভাবে আপনি খুব ফাস্ট তৈরি করে দিতে পারবেন। তো অবশ্যই আপনি যদি এই সিনারিও ম্যানেজারটা ইউজ করেন তাহলে এইভাবে বিভিন্ন রকম সিনারিও আপনি নিয়ে সেভ করে জাস্ট রাখবেন। যখন রিপোর্ট দিতে চান জাস্ট এখান থেকে আপনি সামারি দিলেই সামারি তৈরি হয়ে যাবে।